এর আগে আমরা ৮ দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি, এবার আমরা ৯ দাগ থেকে অঙ্কগুলো করব। কিন্তু ৯ দাগের অঙ্কগুলো করার আগে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কি আর ভগ্নাংশ কত প্রকার, সেগুলো কি কি, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ ৯ দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে প্রথম ৩টে অঙ্কই আমরা দেখতে পাচ্ছি আছে ভগ্নাংশের গুণ দেওয়া আছে। তাহলে ভগ্নাংশের গুণ করতে গেলে ভগ্নাংশটা কি জিনিস সেটাকে আমরা অল্প একটু জেনে নিই। দেখো, ভগ্নাংশ, ভগ্নাংশের অর্থ হচ্ছে, ভগ্নাংশ মানে আমরা এটা থেকে ভগ্ন অংশ, এই দুটো অর্থ শব্দ আলাদা করতে পারছি। ভগ্ন অংশ মানে কি, ভাঙা অংশ, মানে দুটো ভাঙা ভাঙা বা টুকরো অংশ, এটাই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশটা, ভগ্নাংশ আকার কেমন দেখতে হয় ভগ্নাংশ, সেটা দেখে নিই। মনে করো এটা এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের এই উপরের পার্টটাকে আমরা বলবো লব, আর নিচের পার্টটাকে আমরা বলবো হর। একটি ভগ্নাংশ যেটাকে কি করছি আমরা, দুটো ভাবে লিখছি, মাঝখানে একটা দাগ দিয়ে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা। এই দাগের উপরের সংখ্যাটাকে আমরা বলছি লব, আর নিচের সংখ্যাটাকে বলছি হর। এবার প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হবে আর হর হবে বড়। মানে এখানে এই ভগ্নাংশটাতেই আমরা দেখতে পাচ্ছি এই উপরে আছে ১৩, মানে লব হচ্ছে ১৩, আর নিচে আছে ২৫, মানে হর হচ্ছে ২৫। তাহলে এই অঙ্কটাতেই, এই ভগ্নাংশটাতেই আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, কারণ এর লব যেটা আছে সেটা হচ্ছে ছোট আর হর বড়। তাহলে এর উদাহরণস্বরূপ আমরা এটা লিখতে পারি। এবার হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব হরের থেকে বড় হবে অথবা সমান হবে। লবটা হরের থেকে বড় হবে অথবা সমান হবে। সেক্ষেত্রে উদাহরণস্বরূপ আমরা কি লিখতে পারি, ১১/২, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে, অথবা ১/১, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। এবার বলছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, এই দুটো নিয়ে একটা মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। কিরকম? যদি বলি ৫/২/৩, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশের আকার। ৫/২/৩, ৫ পূর্ণ, মানে ৫টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তারপরে হচ্ছে ৩/২ ভাগ, এই ২/৩, ৩/২ ভাগ, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? এই দেখো, উপরে আছে লবটা ২ আর নিচে আছে হর ৩, তাহলে লবটা কি ছোট, হরটা বড়, তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ। এটা যদি আলাদা করে দেখি, ২/৩কে যদি আলাদা করে দেখি, সেটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এই এই ভগ্নাংশের সঙ্গে যখন একটা ৫ জুড়ে গেল, একটা পূর্ণ সংখ্যা ৫ জুড়ে গেল, তখনই সেটা হয়ে গেল একটা মিশ্র ভগ্নাংশ। তখন সেটা হয়ে গেল একটা মিশ্র ভগ্নাংশ। তার মানে কি, কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশকে যুক্ত করলেই আমরা পেয়ে যাই একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি কি দেখলাম এখানে, যে ভগ্নাংশ সাধারণত ৩ প্রকার হচ্ছে, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। ভগ্নাংশটা দেখতে কিরকম? এইরকম। এই ভগ্নাংশের উপরের পার্টটাকে আমরা বলি লব আর নিচের পার্টটাকে বলি হর। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব বড় হর ছোট, অথবা লব এবং হর দুটোই সমান, সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, এই দুটোকে একসাথে করে একটা মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। আচ্ছা,
এইবার আমরা 9 দাগের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। দেখো এবার 9 দাগের অঙ্কগুলো আমরা শুরু করব। 9 দাগের প্রথম অঙ্কটা কি আছে দেখো। প্রথম অঙ্কটা আছে 13/25 গুণ 1 পূর্ণ 7/8। তাহলে এটা আমরা প্রথমে উদাহরণেই দেখেছিলাম, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আর এটা হয়ে যাচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এই গুণটা এবার আমরা কি করে করব? এই প্রকৃত ভগ্নাংশটাকে নিয়ে কোনো আমাদের টেনশন নেই, এটা যেরকম ছিল আমরা সেরকমই লিখে দেবো। কিন্তু এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের এইভাবে রাখলে চলবে না। মিশ্র ভগ্নাংশটাকে আমাদের সবসময় কি করতে হবে? একটা মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাব? দেখো আমরা এক্ষুনি যখন আমরা ভগ্নাংশটা বোঝাচ্ছিলাম তখন বলেছি যে কোনো ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে, ধরো এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলি, তাহলে এই 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর এই উপরের 7 এটা কি? এটা হচ্ছে লব, আর নিচের 8 এটা হচ্ছে হর। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কি করে যাব? একটা দাগ দেব, নিচে যে সংখ্যাটা ছিল সেটা নিচেই থাকবে, উপরে কি বসবে? এই নিচের সংখ্যা অর্থাৎ হরের সঙ্গে এই মাঝের সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যাটার হবে গুণ, আর এই গুণফলটার সঙ্গে হবে উপরের সংখ্যা অর্থাৎ লব যেটা থাকবে তার যোগ। এবারে যেমন আছে তেমন লিখে দিলাম, গুণ নিচে যেমন ছিল তেমন লিখলাম, উপরে 8 একে 8 যোগ 7, 13/25 গুণ নিচে যেমন 8 ছিল 8 লিখলাম, উপরে 8 আর 7 যোগ করলাম, 8 আর 7 যোগ করলে কত হয়? হয় 15। এবার আমাদের করতে হবে কি? এটাকে সিম্পলি কাটাকুটি করতে হবে। প্রথমে উপর নিচ দেখবো, উপরে আছে 13 আর নিচে আছে 25। কাটাকুটি কিভাবে করব? কাটাকুটি করব হচ্ছে এই উপরে আর নিচে যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোকে ভাগ যায় এমন একটা কমন সংখ্যা দিয়ে, একটা সাধারণ সংখ্যা, যেই সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাও ভাগ যাবে নিচের সংখ্যাটাও ভাগ যাবে। কিন্তু আমাদের এখানে 13 আর 25 আছে, এমন কোনো সংখ্যা নেই যেই সংখ্যাটা দিয়ে আমরা উপরের সংখ্যা এই 13 আর নিচের সংখ্যা মানে 25 এই দুটোকে একসাথে ভাগ করতে পারি। এবার এই পাশেও তাই, উপরে আছে 15 নিচে আছে 8, এটাও করা যাবে না। কিন্তু দেখো কোনাকুনিও আমরা করতে পারি কিন্তু। তাহলে কোনাকুনি করব, প্রথমে এই কোণাটা দেখে নিচ্ছি, 15 আর 25 এই দুটোকেই আমরা একটা কমন সংখ্যা যেটা কিনা 5 সেটা দিয়ে ভাগ করতে পারি। দেখো 5-এর নামটা পড়লে 3 5-এ 15 আর 5 5-এ কিন্তু 25, তাহলে 5 দিয়ে কাটবো, 3 5-এ 15 আর এখানে হচ্ছে 5 5-এ 25। তাহলে এবার কি হবে? আর কোনো কাটাকুটি যাচ্ছে না, এইপারে এই কোনাকুনিটাও কাটা যাচ্ছে না, তাহলে যেরকম ছিল আমরা সেরকম আবার লিখে দেবো। কাটাকুটি করার পর আমরা কি পেলাম? এখানে পেয়েছি 13/5 গুণ 3/8। তাহলে এবার কি করব? আমরা সিম্পলি উপরের সংখ্যা দুটোকে গুণ করে উপরে লিখবো, নিচের সংখ্যা দুটোকে গুণ করে নিচে লিখবো। তাহলে উপরের সংখ্যা দুটোকে 3 13 39 আর 5 8 40, এটাই হচ্ছে আমাদের। এবার আমরা পরের অঙ্কটা মানে 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটা দেখো দুটোই আছে পূর্ণ সংখ্যা, সরি মিশ্র ভগ্নাংশ, দুটোই আছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আগে লিখে নিই, 2 পূর্ণ 5-এর 8 গুণ 2 পূর্ণ 2-এর 21। এই দুটো মিশ্র ভগ্নাংশ আছে, দুটো মিশ্র ভগ্নাংশকে আমরা কি করব? ঠিক এই প্রসেসে একটা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। কি করে? একই প্রসেস আমরা ফলো করব, যে সংখ্যাটা সেটা নিচে লিখলাম, উপরের সংখ্যার জন্য কি করব? এই নিচের সংখ্যার সাথে মাঝের সংখ্যাটার করব গুণ, আর এই গুণফলের সঙ্গে উপরে যে সংখ্যাটা থাকবে তার করব যোগ। গুণ এটাতেও তাই, নিচের সংখ্যার সাথে হবে মাঝের সংখ্যাটার গুণ আর তার সাথে উপরের সংখ্যাটার যোগ। তাহলে এখানে ছিল 8, 8 দুগুণে 16 যোগ 5 গুণ 21, 21 দুগুণে 42 যোগ 2। দেখো নিচে ছিল 8, তাহলে 16 আর 5 যোগ করলে হয় 21 গুণ যে 21 উপর হচ্ছে 44। আবার সেই একই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, কাটাকুটি করতে হবে।
দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কোনাকুনিতে কাটাকুটি যাচ্ছে, এখানেও আছে 21, এখানেও আছে 21, সরাসরি কেটে দিলাম, কোনো ঝামেলা নেই। এবার দেখো উপরে পড়ে থাকলো এইদিকে 44 আর এইদিকে থাকলো 8, তাহলে 8 আর 44 এই দুটো সংখ্যাকেই আমরা কোন কমন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 4। দেখো 4 11 44 আর 4 দুগুণে 8। এবারে যেটা থাকলো সেটা লিখবো। উপরে কিছু নেই মানে কত আছে? 1 আছে, নিচে আছে 2 গুণ উপরে 11, নিচেও কিছু নেই মানে 1 আছে। তাহলে উপরে দুটো গুণ করে লিখলাম 11 আর নিচে দুটো গুণ করে লিখলাম 2। এবার দেখো এটা কি, এটা কি ভগ্নাংশ পেলাম আমরা? একটা, এটাও কিন্তু আমরা পেলাম একটা অপ্রকৃত ভগ্নাংশ। এরকম আমরা যখন ক্যালকুলেশন করার পর শেষে যখন একটা অপ্রকৃত ভগ্নাংশ আসবে, সেটাকে আমরা কি করব? সেটাকে আবার ভাগ করে একটা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। এটা থাকলেও ঠিক, এটা কোনো ভুল নয়, কিন্তু এরপরেও যেহেতু আমরা সিম্পলিফাই করতে পারছি, মানে এটাকে যেহেতু আমরা ভাগ করে আবার মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারবো, তাই আমরা সেটা করব। এই অঙ্কটাই করিনি কারণ এটা করা যাবে না, এটা ছিল একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ থাকলে সেখানেই অঙ্কটা শেষ, কিন্তু প্রকৃত ভগ্নাংশ না এসে যদি এরকম একটা অপ্রকৃত ভগ্নাংশ আসে, সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটু স্টেপ আগিয়ে নিয়ে যেতে পারবো। কিভাবে? এই নিচে যে 2টা আছে, উপরে আছে 11, এটাকে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে কত? 5 দুগুণে 10, নিচে থাকলো ভাগশেষ 1। তাহলে এখান থেকে আমরা উত্তর কত পেলাম? 5 পূর্ণ 1/2। এটাই হচ্ছে আমাদের উত্তর। এইবার আমরা করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটায় 3টে পার্টে আছে অঙ্কটা। দেখো 10 পূর্ণ 3 10 গুণ 6 পূর্ণ 4 3 গুণ 4/11। দেখো প্রথম দুটো আছে মিশ্র ভগ্নাংশ আর তারপরটা আছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ দুটোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব আগে। কিভাবে? একই রকম প্রসেসে। এখানে আমরা আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না, সরাসরি করার চেষ্টা করছি। এবার 10 10 100 আর তার সঙ্গে 3 যোগ করলে হয় 103 গুণ 3 3 6 18, তার সঙ্গে 4 যোগ করলে হয় 18 সঙ্গে 4 যোগ করলে হয় 22 গুণ, এটা যেমন ছিল এটা তো তেমনই রাখবো, এটা তো কোনোই ঝামেলা নেই আমাদের। এবার আমরা এটা দেখবো কিভাবে কাটাকুটি যাচ্ছে। দেখো প্রথমেই কি যাচ্ছে? 11 আর 22 কিভাবে যাচ্ছে? 11 দুগুণে 22, 2, এটা হচ্ছে 5। এরপর আমাদের আর কাটাকুটি যাবে না। তাহলে যেরকম ছিল কি কি এসছে আমরা সেটা লিখে নিই। এখানে এসছে 103 ভাগ 5 গুণ 1 ভাগ 3 গুণ 4 ভাগ 1। তাহলে এবার আমরা উপরের গুলোকে গুণ করব আর নিচের গুলোকে গুণ করব। দেখো 103 এর সঙ্গে 1 গুণ করলে হয় 103, তার সঙ্গে 4 গুণ করলে কত হয় সেটাকে আমরা রাফ এরকম ভাবে দেখে নিতে পারি। 103 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 3 4 12, 2 হাতে 1, এখানে একটা বসে গেল, 4 1 4, 412। আর নিচে কত হয়? 3 5 15, 15 1 15, তাহলে এখানে 15ই থাকলো। দেখো এটা কিন্তু আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ এসছে, এটাকে আমরা আবার কি করবো? এইভাবে ভাগ করে নেব। 412। দেখো 15 1 15, 15 দুগুণে 30, বিয়োগ কত থাকলো? 1 1 2। তাহলে এখানে আবার কত? 7 15 105। তাহলে এবার আমাদের বিয়োগফল কত থাকলো? 7। তাহলে আমাদের উত্তর কত? 27 পূর্ণ 7 এটাই হচ্ছে আমাদের উত্তর।